যুদ্ধ বিধ্বস্ত গাজার খান ইউনিস শহরে নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরে 50 জনের মরদেহ সন্ধান পাওয়া গেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন সূত্রে জানা যায়, ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ গণকবরটির উন্মোচন করে। জরুরি সেবা বিভাগ বলছে, আমাদের দল অবশিষ্ট শহীদদের মরদেহ খুঁজে পেতে সামনের দিনগুলোতেও অনুসন্ধান উদ্ধার অভিযান চালাবে, কেননা সেখানে এখনও উল্লেখযোগ্য সংখ্যক শহীদের মরদেহ রয়েছে। চলতি মাসের 7 তারিখ গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ইসরায়েলে তাদের সেনাদের প্রত্যাহার করে নেয়। এরপর এই গণকবরের সন্ধান পাওয়া গেল। কয়েক মাস ধরে ইসরায়েলের বিরামহীন গোলাবর্ষণ ও তাদের সেনাদের সঙ্গে তুমুল লড়াইয়ে শহরটির বড় অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর আগে যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারী ও 6 শিশুসহ 8 ফিলিস্তিনি নিহত হন। তবে রাফার সিটির চিকিৎসকরা ওই নারীর অনাগত সন্তানকে বাঁচাতে সফল হয়েছে। ইসরায়েলি বাহিনী মধ্য গাজার দেহির আল বালাস অঞ্চলে গোলাবর্ষণ করে। ফিলিস্তিন ভিত্তিক সংবাদ মাধ্যমের মতে, ইসরায়েলি হামলায় সেখানে বসবাসকারী মানুষ রোববার ভোরের দিকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।